আসসালামু আলাইকুম। নদী প্রতি বছরই ভাঙবে, এটাই সত্য। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো যে কি কি উপায় অবলম্বন করে বা কি কি প্রিকশনস আমরা যদি গ্রহণ করি তাহলে এই নদী বা ভাঙ্গন অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব এবং এর ক্ষয়ক্ষতিগুলোও আসলে অনেকাংশেই কমে যাবে। একটু বিশ্বের দিকে তাকাই। নেদারল্যান্ডস, যারা কিনা এখনো পর্যন্ত বলা যায় নদীর যে ক্ষয়টা আছে এই ক্ষয় রোধটা তারা বাঁধ নির্মাণ করে অনেকাংশে কমিয়ে ফেলেছে। ইভেন তারাও পর্যন্ত দাবি করেছে যে শতভাগ কোনো দেশের নদী ভাঙন রোধ করা কখনোই সম্ভব নয়। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাকে একটু বিস্তারিতভাবে জানবো যে নদী ভাঙন আসলে রোধ করার জন্য কি উপায় অবলম্বন করে এই রোধটাকে সম্পাদন করা যায়। আমরা একটু তাদের দিকে যদি তাকাই, নেদারল্যান্ডসের দিকে, যে তারা কি করেছিল। তারা প্রথমে ঢালু মাটির বাঁধ বানিয়েছিল, কারণ সরাসরি যদি একটা খাড়া করে নদীর বাঁধ দেওয়া হয় সেটা অনেকাংশে পানি এসে ধসে যায় অনেক দ্রুত এবং সেটা আঘাত হানলে অত বেশি মজবুত হয় না। অর্থাৎ প্রথম পয়েন্টই হচ্ছে ঢালু মাটির বাঁধ। দ্বিতীয়ত তারা যে প্রসেসটি অবলম্বন করেছিল, এই ঢালু মাটির বাঁধ অবলম্বন করার পরে তার ভেতরে জিও টেক্সটাইল দেয়া। জিও টেক্সটাইল জিনিসটা আসলে কি? জিও টেক্সটাইল জিনিসটা হচ্ছে যে একটা চট জাতীয় কাপড় বলা যায়, যার ভেতরে মাটি থাকবে। এই জিও টেক্সটাইলের ভেতরে যদি মাটি থাকে তাহলে প্রশ্ন হবে যে পানিটা আসলে সরবে কিনা। উত্তর হচ্ছে ডেফিনেটলি। জিও টেক্সটাইলের ভেতর দিয়ে পানি খুব সুন্দরভাবে যেতে পারবে এবং একই সাথে ওই যে মাটিগুলো পানির স্রোতের কারণে ধসে যেত সেটা আর সম্ভাবনা থাকবে না। ওই জিও টেক্সটাইলের ভেতরে মাটিগুলো থাকার কারণে মাটিগুলো সংরক্ষিত উপায়ে থাকবে, অর্থাৎ ক্ষতি অনেকাংশেই কমে যাবে। তাহলে প্রথম উপায় হচ্ছে ঢালু মাটির বাঁধ দিতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে জিও টেক্সটাইল দিতে হবে এবং থার্ড হচ্ছে যেখানে এই প্রসেস দুটো অবলম্বন করা হবে তার উপরে আবার ঘাস দিতে হবে, যাতে ন্যাচারাল উপায়ে ওই ঘাসগুলাই মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এমন কোনো গাছ আসলে নদীর পাড়ে লাগানো যাবে না যেটাতে মাটির নিচে দিয়ে গাছের শেকড় চলে যায় এবং সেই শেকড় হয়তো অনেকাংশে মাটি ধরে রাখে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই শেকড়ের কারণেই আবার মাটি যদি একবার ভাঙন ধরা শুরু করে তাহলে সেইখান থেকে সরে যায়। এমন কোনো গাছ লাগানো যাবে না যে গাছের শেকড় মাটিকে আবার ভেতর দিয়ে শেকড় প্রবাহিত হওয়ার কারণে মাটির যে একটা স্তরের একসঙ্গে আটকে থাকার যে প্রবণতা, এটা যেন ক্ষতির সম্মুখীন হয়। এই যে তিনটা উপায় অবলম্ব আমি আজকের এই ভিডিওতে বললাম, এই তিনটা প্রসেস অবলম্বন করে নেদারল্যান্ডস ঠিক যেভাবে তাদের দেশকে নদী ভাঙ্গন রোধটা ক্ষতিটা অনেকটা কমিয়ে এনেছিল, একইভাবে আমরা এটা দেখেছি যে আমাদের দেশের অনেকটা বলতে পারেন যে পদ্মায় বা মেঘনায় এই সেম ক্যাটাগরির উদাহরণ অনুসরণ করে আসলে তারা বাঁধ দিয়েছে। তো আশা করছি বাংলাদেশের যে সমস্ত এরিয়াতে কোনো নদী ভাঙন সমস্যা হয় সেটা এই উপায়ে সমাধান অনেকাংশেই 20 থেকে 30 বছরের জন্য নিশ্চিন্তে থাকা যায় বলে রিসার্চে উঠে এসেছে। সুতরাং নদী ভাঙন রোধ করার জন্য আমাদের আশাশুনি শ্রীউলা যেহেতু একটা নদী বিধৌত অঞ্চল, তো নদী ভাঙন রোধ করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে পরবর্তী সময়ে যাতে নদী ভাঙন যখন হবে তখন যাতে এই বিষয়গুলো অবশ্যই তাদের নজরে রাখে এবং সমাধান পদক্ষেপ এইগুলো গ্রহণ করার সময় যেন তারা অবশ্যই সর্বশেষ এই যে ঘাস লাগানোর বিষয়টা, এটা যেন তারা অবশ্যই তদারকি করে এবং নিয়মিত যাতে এটা সপ্তাহে হোক মাসে হোক অবশ্যই যেন এটা তদারকি করে যাতে এই সবকিছু প্রসেসগুলো আসলে ঠিকঠাক আছে কিনা। কেননা বৃষ্টির মৌসুমে আপনাদের তদারকি করার কোনো সুযোগ থাকবে না। আসসালামু আলাইকুম।